আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কৃষি টিভির নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা আপনাদেরকে দেখাবো চিচিঙ্গা চাষ কিভাবে করা লাগে এবং এর যত্ন। এই যত্ন নিয়ে ৪ টি পর্যায়ে কিভাবে যত্ন নেবেন সেই পর্যায়ে আপনাদেরকে আলোচনা করব। সম্মানিত ভিউয়ার্স, ১ম পর্যায়ে আপনি বীজ বপন করবেন এবং বীজ থেকে যখন চারা গজাবে সেই চারাটি আস্তে, আস্তে কিন্তু বড় হয়ে যাবে। তো সেই চারাটি যখন আস্তে, আস্তে বড় হবে খেয়াল রাখবেন এবং সেই চারাটি কিন্তু আস্তে, আস্তে যখন বড় হবে, তখন এর সাপোর্টের প্রয়োজন হবে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা তার আগেই একটি পালা বা বান দেবেন এবং সেই পালা বা বানে আপনার একটি সাপোর্ট দেবেন ওঠার জন্য। এটি হচ্ছে আপনার ২য় পর্যায়ে দেখেন যে আপনারা এখানে এই যে আমি সাপোর্টটা দিয়েছি, একটি আ সুতা এবং ডালের সাহায্যে এবং এই গাছটি কিন্তু আপনার ওই ডালে বা ওই সাপোর্টের ভালো করে লাগিয়ে দিতে হবে যাতে আ গাছটি আপনার পালে উঠে যেতে পারে। সম্মানিত ভিউয়ার্স, এ পর্যায়ে রয়েছে আপনার আ ছাঁটিং ছাঁটাই প্রক্রিয়া, অর্থাৎ আপনার যে গাছটি আস্তে, আস্তে বড় হয়ে গেলে শাখা-প্রশাখা সাইড থেকে যে শাখা-প্রশাখাগুলো আসবে, সেই শাখা-প্রশাখাগুলো কিন্তু আপনাকে ছাঁটাই করে দিতে হবে, কেটে দিতে হবে। আর 3G বা 2G আপনার করে দিতে হবে। কারণ হচ্ছে বানে আপনার যে গাছটি উঠে গেছে, দেখেন বানে বেশ উঠে গেছে। এখন এই গাছটি কিন্তু 2G করার উপযুক্ত সময়। অর্থাৎ মাথা থেকে আপনার কেটে দিলেই এটি 2G হবে। শাখা-প্রশাখা সাইড থেকে বেরোবে। এর কারণে আপনার কিন্তু ফলন বৃদ্ধি হবে এবং চূড়ান্ত পর্যায় বা ৪র্থ পর্যায়ে রয়েছে ফল। এবং ফল হারভেস্ট করা। ফলের এই যে ফল আসছে বা সবজি ধরেছে, ফলন ধরেছে এর কিন্তু কিছু যত্ন রয়েছে। অর্থাৎ আপনি দেখবেন যে ফলে কোনো পোকামাকড় আ লাগছে কিনা, বা এক্ষেত্রে চিচিঙ্গা গাছের ক্ষেত্রে আপনার খুব বেশি পোকামাকড় লাগে না। আপনার আ বিশেষ করে আপনার মাছি পোকা দমন করা লাগে। মাছি পোকা আক্রমণ হতে পারে। সেক্ষেত্রে ফল ছিদ্র করে দিতে পারে এবং ফল নষ্ট হতে পারে। তো ভিউয়ার্স, দেখেন কত সুন্দর আমার অনেক ফল কিন্তু এখানে এসছে, অনেক ফলন হয়েছে এবং এই চিচিঙ্গা খুব অল্প দিনেই কিন্তু ফলন পাওয়া যায়। তো সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু